আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের কান আছে কিন্তু কান থাকার পরেও শুনে না, যাদের কলব আছে মেধা আছে থাকার পরেও বুঝে না, যাদের চোখ আছে থাকার পরেও দেখে না, এরা কিসের মতো জানুনি তোমরা? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্প জন্তুর ন্যায়। রব যেন বুঝাইতে চায় এরা চতুষ্প জন্তুর ন্যায়, আবার যেন রব বলে না 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 না, চতুষ্প জানোয়ার না, এরা তো এমন একটা মানুষ, এমন একটা জানোয়ার। চতুষ্প জন্তু তো অনেক ভালো, এদের উপর যদি ইবাদত ফরজ করতাম গরু আমার কথা মানত, কুকুরের উপর যদি ইবাদত ফরজ করতাম তারা আমার কথা মানত। দুনিয়ার মানুষদেরকে আমি চতুষ্প জানোয়ার বলেছি, দুনিয়ার মানুষকে আমি কুকুর বিড়াল আর ছাগল বলেছি। না না, এরা চতুষ্প জানোয়ার না, এরা চতুষ্প জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে যে বান্দা কি আল্লাহ বানিয়েছেন কি জন্য? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ একমাত্র মানুষকে বানিয়েছেন ইবাদতের জন্য, জিন এবং মানুষকে ভিন্ন কোনো উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ যে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন আমি মানব বানাতে চাই, মানুষ পাঠাতে চাই দুনিয়ায়, ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ আমরা ফেরেশতারা কি তোমার ইবাদতের জন্য যথেষ্ট না? ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ করবে, রক্ত জড়াবে, এদেরকে দুনিয়াতে পাঠানোর কোনো দরকার নাই। রব ওই দিন ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জের সাথে বলেছিলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করব, মানুষ পাঠানোর পর যখন মানুষ দুনিয়াতে গিয়ে আল্লাহর ইবাদত করে তখন আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন, এই যে আমরা মসজিদে আসলাম নামাজ আদায় করার জন্য, মসজিদে আসলাম জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহ ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। ও ফেরেশতারা রে, তোমরা তো বলেছিলে আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, যদি আমি দুনিয়াতে মানুষ না পাঠাইতাম আজকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে কারা যেত? এরকম গর্বের সাথে আল্লাহ ফেরেশতাদের সাথে এটা বলতে থাকেন যে আমার এই বান্দাদেরকে বানিয়েছি, এজন্যই আমার বান্দারা আজকে মসজিদে যেতে পারতেছে। ইবাদতের মধ্য থেকে আল্লাহ তাআলা যে ইবাদতকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত বানিয়ে দিয়েছেন আমাদের জন্য, সবচেয়ে মূল্যবান ইবাদত বানিয়ে দিয়েছেন, সেই ইবাদতের নাম হলো নামাজ। এবং নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে আল্লাহ হাদিয়া করেছেন। অন্যান্য বিধান জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী দিয়ে তারপর ফরজ করেছেন, আমাদের উপর আবশ্যকীয় করেছেন। কিন্তু নামাজের বিষয়টা ওহীর মাধ্যমেও এটা ফরজ করেছেন প্রত্যেক বালেগ বালেগা মুসলিম মুসলিমার জন্য। দৈনন্দিন 5 ওয়াক্ত আল্লাহর ডাকে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ এটা সকলের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। রব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে কেমন যেন আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে আহ্বান করেন, ডাকতে থাকেন। অন্য ইবাদতের জন্য এমন ভাবে আমাদেরকে ডাকা হয় না, কারণ এই আমলটা, এই ইবাদতটা স্পেশাল আমল।
এবং এই ইবাদতে এতটা মজা পাওয়া যায় যারা সত্যিকার অর্থে খুশু খুজুর সহিত নামাজ পড়ে, এই গুরুত্বপূর্ণ বিধান পালন করে। এই নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে তারা যতটা মজা পায় দুনিয়ার অন্য আর কোন জিনিসের মধ্যে তারা এতটা মজা অনুভব করে না। অর্থাৎ কোন মুমিন বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সাথে সাথে আল্লাহর সাথে সে কথা বলা শুরু করে। আল্লাহর সাথে কথা বলার মজা কেমন? বন্ধু বান্ধব নিকটবর্তী কারো সাথে বসে আড্ডা দেওয়া, গল্প গুজব করা, কথাবার্তা বলা, এটা সকলের কাছেই ভালো লাগে। আমার আপন কোনো মানুষের সাথে, ঘনিষ্ঠ কোনো বন্ধুর সাথে যদি কথা বলি, তার কাছ থেকে উঠে আসতে মনে চায় না। যতক্ষণ কথা বলা যায় ততক্ষণ ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ হয়। যে আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর প্রত্যেকটা বিধানকে সে শ্রদ্ধা করে এবং গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করে, রবের ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে তার দিলের মধ্যে রবের ওই মহব্বতটা এমন ভাবে গেঁথে যায়, এক ওয়াক্ত অতিবাহিত হওয়ার পর আরেক ওয়াক্ত কখন আসবে সে অপেক্ষা করতে থাকে। ঘড়ির দিকে তাকায়, জিজ্ঞাসা করে আজান কি হয়ে গেছে না কখন হবে। এই যে তার দিলের মধ্যে একটা আগ্রহ, আল্লাহর কাছে যাবে, আল্লাহর সাথে কথা বলবে, আবেদ মাবুদের সাথে কথা বলবে। যেই রব আমাকে এত সুন্দর অবয়বে একটা দেহ দান করেছেন, কথা বলার শক্তি, চলার শক্তি, চিন্তা করার শক্তি, বিচরণের শক্তি, সমতল ভূমি, এই নাজ ও নেয়ামত তামাম কায়নাত যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহর সাথে বান্দা কথা বলে নামাজে দাঁড়িয়ে, এটা বান্দার কাছে ভালো লাগবে না তো আর কি ভালো লাগবে? নামাজের মধ্যে দাঁড়িয়ে সবচেয়ে বেশি মজা যিনি অনুভব করতে পেরেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে এত লম্বা টাইম নামাজ করতেন, পা ফুলে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হতো না। যার নামাজে যত মজা, রবের সাথে যার সম্পর্ক যত গভীর, তার নামাজ তত দীর্ঘ হবে, তত লম্বা হবে। সে ওইটা থেকে নামাজটাকে খাটো করে, ছোট করে, খুব দ্রুততার সাথে পড়তে সে পছন্দ করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে কথা বলার জন্য এই ইবাদতটা আমাদেরকে দিয়েছে। এবং একটা মানুষ রবের নিকটবর্তী কখন হয়? মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যখন সে সিজদায় যায়, তখন সে আল্লাহর এত নিকটবর্তী হয়, আল্লাহ এবং তার মধ্যখানে আর কোনো ফাঁকা থাকে না। সুবহানাল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যখন সে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেয়, সূরা ফাতিহা পড়ে আর রব্বুল আলামিন তার কথার জবাব দিতে থাকেন। বান্দা নামাজ পড়তে পড়তে, নামাজে অভ্যস্ত হতে হতে একটা সময় তার অবস্থা এমন হয়ে যায়, বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলে নিজের মনের কোনো শান্তি খুঁজে পায়,
নামাজ থেকে সে ফারেক হতে চায় না, সে চায় আমার রবের সাথে কথা বলার এত মজা। এবং যখন সিজদার মধ্যে চলে যায়, রব তো বলেছেন বান্দা এবং আল্লাহর মধ্যে এত সম্পর্ক হয়, এত নিকটবর্তী তারা চলে আসে। সিজদার মধ্যে গেলে বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুর মধ্যে গিয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম। এই যে নামাজটা ইবাদতটা, বান্দা ইবাদত করে রবের সাথে কথা বলতে থাকে। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া রবের সাথে যে কথা বলে এত মজা তার কাছে লাগে, এত মজা অনুভব হয়। বান্দা খানার মধ্যে এত মজা পায় না, বান্দা দুনিয়ার কোনো কাজের মধ্যে এত মজা পায় না যেমন নামাজের মধ্যে মজা বান্দা সব সময় পেতে থাকে। নামাজটা এমন একটা ইবাদত, এবং ময়দানে মাহশরে যখন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে, বেনামাজিরা জাহান্নামে যাবে, নামাজিরা জান্নাতে যাবে। ওই দিন পরিচিত জন, আমি নামাজ পড়ি, আমার বন্ধু একজন নামাজ পড়ে না, একসাথে আমরা চলাফেরা করি, একসাথে গল্প গুজব করি, একসাথে খেলাধুলা করি। নামাজের সময় হলে এক বন্ধু নামাজে যায় আর এক বন্ধু নামাজে যায় না। তো সিস্টেম মতো যেই বন্ধু নামাজে গেছে সে জান্নাতি হবে, যে নামাজে যায় না সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালার পর উভয়ের মধ্যে কথা বলার একটা সিস্টেম আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি বন্ধু জান্নাতে থেকে, জাহান্নামী বন্ধু জাহান্নামে থেকে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে। দূরত্ব কতটুকু হবে? জান্নাত জাহান্নামের হাজার হাজার কিলোমিটার দূর। জান্নাত থেকে জাহান্নাম অনেক দূর, জাহান্নাম থেকে জান্নাত অনেক দূর। তাহলে এত দূরে কথা বলবে কেমনে? আল্লাহ কি এটার ব্যবস্থা করতে পারবে? তো বলেন না সবাই, আল্লাহ এটার ব্যবস্থা করতে পারবে না? এখন আমরা এখান থেকে ফোন দিলেই হাজার কিলোমিটার দূরে কথা বলা যায় না? তো মানুষের দ্বারা যদি এত কঠিন একটা কাজ সম্ভব হয়, আল্লাহর জন্য কি অসম্ভব হয়ে যাবে না সম্ভব? নামাজি বান্দা তার জাহান্নামী বন্ধুকে, বেনামাজিকে ওই দিন প্রশ্ন করতে থাকবে, তুমি আজকে জাহান্নামে কেন গেলা? কেন গিয়েছো তুমি জাহান্নামে? কারণটা কি জাহান্নামে যাওয়া? তখন সে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বন্ধু, আমি তো তোমার সাথে একসাথে চলাফেরা করতাম, একসাথে বাজারে যেতাম, একসাথে খেলাধুলা করতাম, একসাথে গল্প গুজব করতাম, একসাথে চলাফেরা করতাম। বন্ধু, কোথায় যেতে হলে তোমাকে সাথে না নিয়ে যাইতাম না রে বন্ধু। কিন্তু আজকে আমি জান্নাতি হলাম, তুমি কেন জাহান্নামে চলে গেলা? যখন সে প্রশ্ন করবে, নামাজি বন্ধু বেনামাজিকে প্রশ্ন করবে জান্নাতে থেকে জাহান্নামীকে, এবার বেনামাজি তার প্রশ্নের উত্তরে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বন্ধু, তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল, তোমার সাথে চলাফেরা করতাম, তোমার সাথে উঠা বসা করতাম রে বন্ধু। কিন্তু যখন আজান হয়ে যেত তখন তুমি মসজিদে চলে যেতা নামাজের জন্য, কিন্তু আমি নামাজে যেতাম না। তখন নামাজি বন্ধু বলবে, তোমাকে তো আমি দুনিয়ায় থাকতে নামাজের জন্য আহ্বান করতাম, ডাকতাম, বলতাম রে বন্ধু দুনিয়ার সব কাজ করো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। কিন্তু রব যখন ডাকি, মুয়াজ্জিন যখন রবের ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করতে থাকে, বন্ধু আসো আসো মসজিদে আসো, নামাজটা আদায় করো। 5 ওয়াক্ত দৈনন্দিনের ডিউটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত আল্লাহ এমন সময় নির্ধারিত করে দিয়েছেন, এই 5টা ওয়াক্ত 5টা সময় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। ও নাফরমান বন্ধু, তোকে তো কম বলি নাই, কম নসিহত করি নাই, কম আহ্বান করি নাই, কিন্তু বন্ধু তুই আমার কথা শুনিস নাই। যদি
তাহলে আজকে তুই আমার মতো জান্নাতি হতে পারতি রে বন্ধু। আমার ডাকে যদি সাড়া দিতি, আমার আহ্বান যদি শুনতি, আজকে আমার মতো তুই জান্নাতি হতে পারতি। আল্লাহ তোকে এত সুন্দর একটা জীবন দান করলেন, আল্লাহ এত সুন্দর দেহ দান করলেন, এত সুন্দর করে তোর চেহারা দান করলেন। তোকে বারবার বুঝিয়েছিলাম বন্ধু, আয় আয় আয়, আমার আল্লাহ ডাকে সাড়া দে, নাফরমানি করিস না রে বন্ধু। আল্লাহ তোকে এত নাজ ও নিয়ামত দান করলেন, 24টা ঘন্টার এত সময়, দীর্ঘ একটা সময় আল্লাহ তোকে দিলেন। 5 ওয়াক্তের ডিউটি, 5 ওয়াক্তের চাকরি করতে বেশি সময় লাগে না, মাত্র 1 ঘন্টা সময় লাগে। 5 ওয়াক্ত নামাজকে যদি আপনি যোগ করেন কত সময় ব্যয় হয়? 1 ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যয় হয়। এই 24 ঘন্টার মধ্যে ও বান্দা গোলাম, 24 ঘন্টার মুহূর্তের মধ্যে 1 ঘন্টা সময় যদি তুমি রবকে না দিতে পারো, তাহলে তোমার জীবন ব্যর্থ। 1 ঘন্টা সময় যদি রবের সাথে কথা বলার জন্য তুমি নির্ধারিত না করতে পারো, তাহলে তুমি মানুষ হও কি করে? আল্লাহ মানুষও বানিয়েছেন, জানোয়ারও বানিয়েছেন, আল্লাহ কত ধরনের প্রাণী দুনিয়াতে বানিয়েছেন। অন্য প্রাণীর জন্য আল্লাহ ইবাদত দেন নাই, অন্য প্রাণীর জন্য আল্লাহ নামাজ দেন নাই, গরুর জন্য, ছাগলের জন্য, কুকুর বিড়ালের জন্য আল্লাহ নামাজ দেন নাই। একমাত্র মানুষের জন্যই নামাজের মতো এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ দিয়েছেন। কিন্তু গরু নামাজ পড়ে না, কুকুর নামাজ পড়ে না, ছাগল নামাজ পড়ে না। আমিও যদি নামাজ না পড়লাম তাহলে পার্থক্য কোথায় থাকলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের কান আছে কিন্তু কান থাকার পরেও শুনে না, যাদের কলব আছে, মেধা আছে থাকার পরেও বুঝে না, যাদের চোখ আছে থাকার পরেও দেখে না, এরা কিসের মতো জানুনি তোমরা? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্প জন্তুর ন্যায়। রব যেন বুঝাইতে চায় এরা চতুষ্প জন্তুর ন্যায়, আবার যেন রব বলে না 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 না, চতুষ্প জানোয়ার না, এরা তো এমন একটা মানুষ, এমন একটা জানোয়ার। চতুষ্প জন্তু তো অনেক ভালো, এদের উপর যদি ইবাদত ফরজ করতাম গরু আমার কথা মানত, কুকুরের উপর যদি ইবাদত ফরজ করতাম তারা আমার কথা মানত। দুনিয়ার মানুষদেরকে আমি চতুষ্প জানোয়ার বলেছি, দুনিয়ার মানুষকে আমি কুকুর, বিড়াল আর ছাগল বলেছি। না না, এরা চতুষ্প জানোয়ার না, এরা চতুষ্প জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে আল্লাহ বলতেছেন যে এরা চতুষ্প জানোয়ার, আবার বলতেছেন না 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 না, চতুষ্প জানোয়ার না, এর চাইতেও আরো নিকৃষ্ট। কত কঠিন কথা যে বান্দা কি আল্লাহ বানিয়েছেন কি জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ একমাত্র মানুষকে বানিয়েছেন ইবাদতের জন্য, জিন এবং মানুষকে ভিন্ন কোনো উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ যে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, আমি মানব বানাতে চাই, মানুষ পাঠাতে চাই দুনিয়ায়, ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ, আমরা ফেরেশতারা কি তোমার ইবাদতের জন্য যথেষ্ট না? ফেরেশতারা বলেছিল, আল্লাহ, মানুষ বানানোর কোনো দরকার নাই, এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ করবে, রক্ত জড়াবে, এদেরকে দুনিয়াতে পাঠানোর কোনো দরকার নাই। রব ওই দিন ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জের সাথে বলেছিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করব, মানুষ পাঠানোর পর যখন মানুষ দুনিয়াতে গিয়ে আল্লাহর ইবাদত করে, তখন আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন, এই যে আমরা মসজিদে আসলাম নামাজ আদায় করার জন্য, মসজিদে আসলাম জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহ ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। ও ফেরেশতারা রে, তোমরা তো বলেছিলে আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, যদি আমি দুনিয়াতে মানুষ না পাঠাইতাম আজকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে কারা যেত? এরকম গর্বের সাথে আল্লাহ ফেরেশতাদের সাথে এটা বলতে থাকেন যে আমার এই বান্দাদেরকে বানিয়েছি, এজন্যই আমার বান্দারা আজকে মসজিদে যেতে পারতেছে।
এই যে আহ্বানগুলা রব দেখেন তো, মুয়াজ্জিন যে মূলত আজানের মাধ্যমে আমাদেরকে ডাকে, এই ডাকটা কেমন জানি এমন অনুভব হয়, আপনি যদি খুব আবেগের সাথে হৃদয় দিয়ে অনুভব করে বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ নবীজিকে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? আমার উম্মতদেরকে আল্লাহ নামাজ দিয়েছে 2 ওয়াক্ত। কত ওয়াক্ত? জুড়ে বলেন, কত ওয়াক্ত? 2 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের উম্মতের উপর নামাজ ছিল 2 ওয়াক্ত। আমার উম্মত 2 ওয়াক্তই পড়ে না, 50 পড়বে। আমি তো নবী উপস্থিত, এখন সরাসরি উম্মতদের কাছে গিয়ে দাওয়াত দিতেছি, বলতেছি, কিন্তু আপনি তো থাকবেন না, আপনার উম্মত পড়বে। তখন রাসূল গিয়া কমায়া আনছেন, যাইতে 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 এরকম 9 বার গিয়া 45 কমিয়েছেন। মুসা আলাইহিস সালাম তারপরেও বলেছেন 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না। তখন রাসূল বলেছিলেন 9 বার গেলাম, যাইতে যাইতে 45 কমিয়ে ফেললাম, এখন যাইতে শরম লাগতেছে। কি লাগতেছে? শরম লাগতেছে, লজ্জা লাগতেছে। কত যাওয়া যায়? আল্লাহ কি 50 দিলাম, কমাইতে কমাইতে 45ই কমায়া নিলেন, 5 রাখলাম, আবার আইছেন। লজ্জা লাগতেছে, শরম লাগতেছে, আমি আর যেতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না যে আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন, বিধান দিয়ে আল্লাহ বসে থাকেন নাই। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আজানের। প্রতিদিন ডাকতে হবে, বান্দাদেরকে স্মরণ করিয়ে দাও। ভুলে যেতে পারে, স্মরণ না থাকতে পারে, কাজে কর্মে ব্যস্ত থাকতে পারে, বারবার স্মরণ করিয়ে দাও। ফজরের সময় স্মরণ করাও, ঘুমে থাকবে, ঘুম না ছাড়তে পারে। জোহরে স্মরণ করাও, কাজে ব্যস্ত থাকতে পারে। আসরে স্মরণ করাও, খেলাধুলায় ব্যস্ত থাকতে পারে। মাগরিবের সময় স্মরণ করাও, সে ব্যস্ত থাকতে পারে। এশায় স্মরণ করাও, ঘুমিয়ে যেতে পারে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্মরণ করানোর জন্য আজানের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। কেমন জানি আল্লাহ এটা বুঝায়, ফজরের সময় বান্দা সারা রাত ঘুমাইলা, একটু আমি আল্লাহর ডাকে এবার আসো না, সারা দেও না আমি আল্লাহর ডাকে, আসো একটু কথা বলার জন্য। তুমি বান্দার সাথে আমি আল্লাহকে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করার পর দীর্ঘ একটা সময় মাঝখানে গ্যাপ হয়ে গেল, জোহর আসে। জোহরের আজানের সময় কেমন জানি আল্লাহ বলতে থাকেন, বান্দারে দীর্ঘ একটা সময় গ্যাপ গেল, ফাঁকা গেল, আসো বান্দা আসো। সারাদিন মোটামুটি বহু কাজ করেছো বান্দা, তোমাকে আমি দুনিয়াতে কাজের জন্য পাঠাই নাই রে বান্দা, কিন্তু কাজ করো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম বান্দা, জোহরের নামাজ আদায় করার জন্য তুমি মসজিদের দিকে চলে আসো। আসরের সময় যখন হয়, আল্লাহ যে বান্দাকে বলতে চায়, বান্দা সারাদিন তুমি ব্যস্ত থাকো, কাজ করো, দুপুরের খানা খাওয়ার পর কেমন জানি একটা শরীর ক্লান্ত হয়ে যায়, রেস্ট নিয়েছো, কাইলুলা করেছো রে বান্দা, আসো আসরের সময় হয়ে গেছে, নামাজের দিকে আসো বান্দা, আমি রবকে আইসা সেজদা করো। মাগরিবের সময় আল্লাহ বান্দাকে মহব্বতের সুরে ডাকতে থাকে, এশার সময়ও আল্লাহ বান্দাকে মহব্বতের সুরে ডাকতে থাকে, ও বান্দা এশার আজান হয়ে গিয়েছে, চলে আসো নামাজের দিকে। এশার পরেই তো তুমি ঘুমিয়ে যাবা, দীর্ঘ একটা সময় তুমি ঘুমের মধ্যে থাকবা। অনেক মানুষ এমন আছে ঘুমের মধ্যে মারা যায়, কি যায় না জোরে কোন? অনেক মানুষ ঘুমিয়েছিল, ভালো মানুষ, কিন্তু উঠেছে আর ঘুম থেকে জাগ্রত হয় নাই, মৃত। পরের দিন মানুষ জানতে পারলো সে তো মারা গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে। কারণ মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার অর্ধেক মৃত্যু হয়ে যায়, তার রূহটা চলে যায় রবের কাছে। রব যদি বান্দার রূহটা পুনরায় ফিরিয়ে দেয়, তবেই বান্দা ঘুম থেকে জাগ্রত হতে পারে। এই যে আমরা রাত্রে ঘুমাই, আমাদের রূহটা রবের কাছে চলে যায়। রব যদি আমাদের রূহটা পুনরায় ফিরত দেয়, আমরা ঘুম থেকে জাগ্রত হতে পারি। আর যদি আমাদের রূহটা রব পুনরায় ফিরিয়ে না দেয়, আর জাগ্রত হওয়ার কোনো সিস্টেম নাই, ওইখানেই শেষ ইন্তেকাল। আল্লাহ কেমন জানি বান্দাকে বুঝাইতে চাই, বান্দা এশার সময় হয়ে গেছে, ঘুমিয়ে যাবা। তুমি তো জানো না রে বান্দা, আজকের রাত্র হয়তো তোমার শেষ রাত্র হতে পারে। আমি রবকে সেজদা দিয়ে, আমি রবের সাথে কথা বলে তারপরে তুমি বান্দা ঘুমাতে যাও।
এই জন্য নামাজ এমন একটা ইবাদত, ময়দানে মাহশুরি বান্দাদের যখন হিসাব নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম গ্রহণ করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যেই বান্দার নামাজের হিসাব সঠিকভাবে পাওয়া যাবে, তার অন্যান্য সবগুলো সঠিকভাবে হয়ে যাবে। এই জন্য নামাজের মধ্যে যদি পেছ লেগে যায়, নামাজের হিসাবের মধ্যে যদি আটকা পড়ে যায়, তাহলে আর কোনো ওইখান থেকে আর মুক্তি পাওয়ার আর কোনো ব্যবস্থা অবশিষ্ট থাকবে না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত দিয়েছেন নামাজ। নামাজ এমন একটা ইবাদত, কাফিরও কাজ করে, মুনাফিকও কাজ করে, মুসলমানও কাজ করে, মুসলমান আর কাফের আর মুনাফিক একসাথে কাজ করে। আজান হওয়ার পরে কাফের কি নামাজে আসবে? বলেন সবাই, নামাজে আসবে কাফের, মুনাফিক নামাজে আসবে, কিন্তু মুসলমান কি করবে? আসবে না থাকবে? বলেন সবাই জোরে, আরো জোরে বলেন। মুসলমান নামাজের মধ্যে আসবে। এই যে একটা পার্থক্য দেখা দিল, আজান হওয়ার পরে মুসলমানের বৈশিষ্ট্য হবে রবের ডাকে সাড়া দেওয়ার জন্য মুসলমান নামাজের মধ্যে চলে আসবে। কাফের নামাজের মধ্যে আসবে না, সে তো রবকে মানে না, নামাজের মধ্যে আসবে কেন? এখন কাফেরও আসলো না, আমিও মুসলমান হওয়ার পরেও আসলাম না। এখন জবাব দিবেন, কাফের আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকলো নাকি? আছে পার্থক্য? হইল পার্থক্য? এই জন্যই তো রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা কুফরি। ইচ্ছা করে কেউ নামাজ পড়লো না, কোনো কাম নাই, ব্যস্ততা নাই, এমনি পড়ছে। অনেক মানুষ ফাও গপ্প মারে বাজারে বসে, কিন্তু নামাজে আসতেছে, মসজিদে নামাজ চলতেছে, সে শুনতেছে, ইমাম কেরাত করতেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, সে কানে শুনতেছে, স্পিকারের আওয়াজ তার কান পর্যন্ত যাচ্ছে, কিন্তু তারপরেও আসে না। চিন্তা করেন তো, তার দিলে কি ভয় আছে? আল্লাহ আছে, ভয় আছে? জুড়ে কোন না কেন ভয় আছে? আল্লাহর ভয় দিলে জাগ্রত করতে হবে, দিলে জায়গা দিতে হবে রবের ভয়। নামাজ যদি ঠিক না থাকে, মৃত্যুর সময় আপনি ধরা খাবেন, এমন কষ্টের সাথে আপনার মৃত্যু হবে, অনেক সময়ে বেঈমান হয়ে মরার সম্ভাবনা থাকে। এই জন্য নামাজ পড়া লাগবে। কথা কয় না, নামাজ পড়ন লাগবো নি, সবার পড়তে হইব না, কেউ আইলেই চলবো। কথা কোন না দিয়ে আপনারা, সবার আসতে হবে না ভাই? বলেন না, আসতে হবে না সবার? আমরা কি একটু নিয়ত করতে পারি না? আমরা কি একটু ইরাদা করতে পারি না? পিছনে যা গেছে গেছে, জাগি পিছনে কি বাদ দিলাম। ও আল্লাহ, আপনার সাথে বলে নামাজও গেলে কথা বলা যায়, আপনার সাথে কথা বলা হয় নামাজে। আমি নামাজ পড়ি না, তার মানে কি আপনার সাথে কথা বলতে চাই না? নামাজি না আসার মানে কি? আমি আল্লাহর সাথে কথা বলতে চাই না। আর নামাজে আসার মানে কি? কথা বলতে চাই। তাইলে কত বড় ইগনোর করা হয় রবকে নামাজে না আসার দ্বারা, কতটুকু অবহেলা করা হয় রবকে নামাজে না আসার দ্বারা। এই জন্য এখনো বুঝার চেষ্টা করেন, আর নামাজ ছাইরেন না, পণ করেন একদম, যতদিন বেঁচে থাকে আর নামাজ ছাড়বেন না। নিয়ত করা যায়নি সবাই? বলেন না সবাই, নিয়ত করা যায়? হাত উঠান তো সবাই, হাত উঠান, পাক্কা নিয়ত করেন। কারো যদি এই নিয়ত থাকে যে হুজুর হাত উঠাইছি, সবাই উঠাইছে, এই জন্য উঠাইতে হয়, আমি কিন্তু নামাজ পড়তাম না, এরকম নিয়ত কারো থাকলে হাত নামায়া দেন। মসজিদে ওয়াদা করার দরকার নাই, একদম পাক্কা একটা ওয়াদা করি, নামাজ আর ছাড়বো। সবাই বলেন, নামাজ আর ছাড়বো ইনশাআল্লাহ। জুড়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।